এইবার পরশুরাম, বলরাম আর তটিনীর একটাই মিশন, নন্দিনীকে যে করেই হোক গৌরবের কাছ থেকে ছিনিয়ে আনা আর নন্দিনীর জীবনটাকে সহজ সুন্দর করে তোলা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী কাঁদতে কাঁদতে তটিনীকে বলে, আমার জীবনের এই দুঃখের কাহিনী তুই ড্যাডিকে বলিস না বোন, আমার ড্যাডি তাহলে বাঁচবে না। কথাটা বলেই নন্দিনী কাঁদতে কাঁদতে কল কেটে দেয়। অন্যদিকে তটিনী গভীর দুশ্চিন্তায় ডুবে যায়। তার দিদির জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে সে ভাবতেও পারেনি। তটিনী পরশুরামকে বলে, এবার তুমি কি করবে? পরশুরাম বলে, সেটাই বুঝতে পারছি না। তটিনী পরশুরামকে বলে, আপাতত তুমি কর্ণ চ্যাটার্জির সাথে ডিলটা ফাইনাল করো, পরের বিষয় পরে ভাবা যাবে। পরশুরাম বলে, তবে তুমি বুঝতে পারছো তটিনী আমাদের সাথে কি ঘটবে? তটিনী বলে, সব বুঝতে পারছি, তবে এছাড়া এখন আর কিছুই করার নেই। দিদির সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা যদি আমার পরিবার জানতে পারে, আমার পরিবার শেষ হয়ে যাবে, আমার মা বাবা সবাই শেষ হয়ে যাবে। বলরাম খুব রেগে যায়। বলরাম বলে, আমি ওই গৌরবকে ছাড়ব না, ওকে আমি শেষ করে ফেলব। তখনই তটিনী বলরামকে বলে, না বলরাম দা, নিজেকে সামলাও, আমার দিদিকে দ্বিতীয়বার আর বিধবা করো না। তখনই সেখানে আসে তটিনীর মা। তটিনীর মা কিছু শুনে ফেলার আগে সবাই থেমে যায়। তটিনীর মা বলে, ছেলে মেয়েকে আগে পাঠিয়ে দিয়ে তোরা কোথায় গিয়েছিলি রে? তটিনী বলে, আমরা কলকাতা শহর ঘুরতে বেরিয়েছিলাম। তটিনীর মা বলে, ঠিক আছে, লাট্টুপিকো আজ আমার সাথে ঘুমাবে। তোর ড্যাডি জানিস খুব চিন্তা করছে নন্দিনীকে নিয়ে, ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তটিনী বলে, দিদির সাথে আমার কথা হয়েছে মা, দিদি ঠিক আছে। তটিনীর মা ঘরে যায়। আর পরশুরাম তখন তটিনীকে বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করব, শুধু তোমরা বলো তোমরা আমার সাথে আছো কি না। এই বলে পরশুরাম হাত বাড়িয়ে দেয়। আর বলরাম তটিনী পরশুরামের হাতের সাথে হাত মেলায়। অন্যদিকে নন্দিনী ফুলশয্যার ঘরে বসে কাঁদছে। তার জীবনে যে এমন একটা ঘটনা ঘটবে সে কল্পনাও করেনি। তখনই সেখানে আসে গৌরব। গৌরব ড্রিঙ্কস করে এসেছে, হাতে কোম্পানির কিছু ফাইলস। গৌরব নন্দিনীকে সেই ফাইলসগুলো দেয়। গৌরব নন্দিনীকে বলে, কাল সকালে এই কাগজে আমার সই চাই, তোমার বোনের স্বামীর সই চাই। এটা বলে গৌরব নন্দিনীর দিকে তাকায়। নন্দিনী গৌরবকে বলে, তুমি ড্রিঙ্কস করেছো? গৌরব বলে, সেটা দেখার দরকার তোমার নেই। তখনই গৌরবের ফোন বেজে ওঠে। কর্ণ চ্যাটার্জি কল করেছে। কর্ণ চ্যাটার্জি নন্দিনীর সাথে কথা বলে। কর্ণ নন্দিনীকে বলে, তোমার বোনের এই বর শিবপ্রসাদ গাঙ্গুলি বড্ড বার বেড়েছিল, বড্ড ডানা মেলে উড়ছিল, তাই ডানা কেটে দিয়েছি। পালকগুলো এখন তোমার কাছে, সেগুলো সযত্নে রাখো। নন্দিনী, তুমি এখন আমার এই খেলার গুটি, একমাত্র গুটি। নন্দিনী তখন কর্ণকে বলে, আপনি খুব খারাপ মানুষ, খুব খারাপ। কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলে, আর সেই জন্য আমি গর্ববোধ করি। আমি যে খুব খারাপ মানুষ এটা নিয়ে আমার গর্ব হয়। যাই হোক, গৌরব তোমাকে যে কাগজ দিয়েছে সেই কাগজে কালই শিবপ্রসাদ গাঙ্গুলির সই আনবে। শিবপ্রসাদ গাঙ্গুলি আমার ডিল ক্যান্সেল করেছে, সেগুলো পুনরায় চালু করতে হবে। এই বলে কর্ণ কল কেটে দেয়। গৌরব নন্দিনীকে বলে, আমি যাচ্ছি, তুমি চাইলে আমি এই ঘরের মেঝেতে বিছানা পেতে থাকতে পারি। নন্দিনী বলে, তার কোনো প্রয়োজন নেই, আপনি এই ঘরে থাকার চাইতে কোনো পশু থাকা ভালো, কোনো সরীসৃপ থাকা ভালো। অন্তত ওই জীবজন্তুকে আমি চিনি, কিন্তু আপনার মতন মানুষ নামের অমানুষ পশুকে আমি চিনি না। এটা শুনে গৌরব খুব রেগে যায়। তখনই নন্দিনী গৌরবকে বলে, আপনার সামনে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি দাঁড়িয়ে আছে, সেই হিসেবে আমার সাথে কথা বলুন। সকলের সামনে আমি নতুন বউ হলেও আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আপনার স্ত্রী নয়, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। গৌরব তখন নন্দিনীকে বলে, চাইলে বয়ফ্রেন্ডকে কল করতে পারো, আর জানালা খুলে দেখতে পারো মেঘ কেটে গেছে, সুন্দর চাঁদ উঠেছে। এই বলে গৌরব ওখান থেকে চলে যায়। আর নন্দিনী অঝরে কাঁদতে থাকে। তখনই বলরাম নন্দিনীকে কল করে। বলরাম ফোনের ওপাশ থেকে নন্দিনীকে বলে, আমি বলরাম বলছি, আপনি ঠিক আছেন তো? তখনই নন্দিনী কল কেটে দেয়। বলরাম নন্দিনী দুই প্রান্তে দাঁড়িয়ে দুজনেই কাঁদতে থাকে।
এদিকে দেখানো হয় পরদিন সকালে কর্ণ চ্যাটার্জি আসে পরশুরামের অফিসে। পরশুরামের চেম্বারে সরাসরি ঢুকে পড়ে। এটা দেখে পরশুরাম বলে, আপনি এখানে? কর্ণ বলে, আমার তো এখানেই আসার কথা ছিল। এটা শুনে পরশুরাম বলে, আপনি বাইরে যান। কর্ণ বলে, মানে? পরশুরাম বলে, অফিসের কিছু নিয়ম আছে, দরজায় নক করে তারপরে ঘরে আসুন। কর্ণ চ্যাটার্জি ঘরের বাইরে যায়, দরজায় নক করে। পরশুরামের অনুমতি নিয়ে আবারও ঘরে প্রবেশ করে। এরপরেই পরশুরামকে বলে, আমি কি বসতে পারি? পরশুরাম বসার অনুমতি দেয়। কর্ণ চ্যাটার্জি বলে, স্যার, আপনি তো আমার সাথে সব ডিল ক্যান্সেল করেছেন, আবার সেই ডিলগুলো যে পুনরায় চালু করতে হবে। পরশুরাম বলে, যদি ডিল না করি তো? তখনই কর্ণ চ্যাটার্জি সেই ঘরে গৌরবকে ডেকে নেয়। গৌরবকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। গৌরব বলে, আমি একা আসিনি, আমার সাথে আরও কেউ এসেছে। এরপরে সেই ঘরে আসে নন্দিনী। নন্দিনীর হাতেই কোম্পানির সব ফাইল। পরশুরাম নন্দিনীকে দেখে অবাক হয়ে যায়। সাদামাটা একটা শাড়ি, গায়ে কোনো গয়না নেই। পরশুরাম নন্দিনীকে বলে, এ কি সাজ পোশাক আপনার? এমন একটা শাড়ি, গায়ে কোনো গয়না নেই, অথচ আপনি নতুন বউ। তখনই কর্ণ বলে, গয়না শাড়ি সব কিছু হবে যদি এই কাগজে তুমি সই করে দাও। কি বলতো, আমার কোম্পানি মুখার্জি কোম্পানিতে যে মালগুলো সাপ্লাই করে সেই সব মাল আসে গৌরবের কোম্পানি থেকে। তাই আমার কোম্পানির পথে বসলে গৌরবের কোম্পানিও যে পথে বসবে, তাই এই ডিল তোমাকে করতেই হবে। নন্দিনী ও পরশুরামকে বলে, সই করে দাও। পরশুরাম নন্দিনী দুজনেই অসহায়। গৌরব পরশুরামকে বলে, আপনি এই কাগজে সই করতে বাধ্য। তখনই কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে কল করে। কর্ণ সত্যজিৎ মুখার্জিকে বলে, কি হলো সত্যজিৎ মুখার্জি, আপনি কেমন আছেন? সত্যজিৎ মুখার্জি বলে, আমি খুব ভালো আছি, নাতি নাতনিদের নিয়ে খেলছি, কত রকমের খেলা, খুব এনজয় করছি। বাড়িটা আমার ভরে উঠেছে। আমার মেয়ে নন্দিনী, ওকে নিয়ে আমার খুব চিন্তা ছিল। মেয়েটার বিয়ে হয়েছে, ভালো আছে, এটা ভেবেই আমি নিশ্চিন্ত। কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে, যদি নন্দিনী ভালো না থাকে, যদি নন্দিনী সুখী না হয়, তবে কি হবে মিস্টার মুখার্জি? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, না মিস্টার চ্যাটার্জি, এভাবে বলবেন না। আমার বড় মেয়ে যদি অসুখী জীবনযাপন করে, আমি মরেই যাব, আমি বাঁচব না। এটা শুনে নন্দিনীর চোখের কোণে জল আসে। পরশুরামও অসহায় হয়ে তাকায়। পরশুরাম বাধ্য হয়ে গৌরবের আনা কাগজে সই করতে। আগামী পর্বে দেখানো হবে তটিনী দিরাগমনে নন্দিনীকে আসতে বলে। গৌরবের মা শর্ত দেয়। গৌরবের মা বলে, আমি এক শর্তেই আমার ছেলেকে দিরাগমনে পাঠাবো। প্রাথমিক শর্ত হলো, তোমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি দিরাগমনের সব রান্না করবে, আর সেদিনও বাড়িতেই থাকবে, আর সেদিনই কোম্পানিতে বড় প্রোডাক্ট ঢুকবে। এই শর্ত দিয়ে গৌরবের মা কল কেটে দেয়। তটিনী খুব চিন্তায় পড়ে যায়। পরশুরাম বলে, একদম চিন্তা করো না, এদিকটা আমি সামলে নেব, তুমি বলরাম মায়া যাবে কোম্পানি সামলাতে। ওরা একটু দেখুক নারী শক্তি কতটা ভয়ঙ্কর। এটা শুনে তটিনীর মুখে হাসি ফুটে ওঠে। অর্থাৎ একদিকে পরশুরাম দিরাগমনে গৌরবকে সামলাবে, অন্যদিকে কোম্পানিতে যে অন্যায়ভাবে মাল সাপ্লাই করা হবে সেইগুলো দেখবে তটিনী। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।